পৃথিবীর মানচিত্রে একটি দেশ, স্বাধীন সার্বভৌম সবুজ শ্যামল আমাদের বাংলাদেশ। 1,55,000 কিলোমিটার যার আয়তন। বাংলাদেশের পতাকার রং লাল ও সবুজ। আমরা লাল সবুজের এই পতাকা অর্জন করেছি 1971 সালে অনেক ত্যাগের বিনিময়ে। বাংলাদেশ নামক রাষ্ট্রের পটভূমি 1947 সালের আগস্ট থেকে। ভারত বিভক্তির পর হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বী অধ্যুষিত অঞ্চল নিয়ে গঠিত হয় ভারত পাকিস্তানের। প্রায় 2000 মাইলের দূরত্বে দুটি প্রদেশের সমন্বয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান বা অধুনা বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের পূর্ব অংশ পশ্চিম অংশ কর্তৃক অর্থনৈতিক বৈষম্য আর বঞ্চনার শিকার হতে থাকে। 23 বছরের শোষণ আর বঞ্চনার ইতিহাস পার করে হতাশা আর বঞ্চনায় পড়ে পূর্ব অংশের মানুষের মনে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। বাংলাদেশ 1948 সালে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করলে বাঙালি জনতা ক্ষোভে ফেটে পড়ে। 1952 সালে এই চিত্র চরম আকার ধারণ করলে 21 ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে রাজপথে বেরিয়ে আসে। আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে। সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে শহীদ হন। ভাষা আন্দোলনের মধ্যেই 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে। 1956 সালে পাকিস্তানের মুসলিম লীগ নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। রাজনৈতিকভাবেও পাকিস্তানি শাসকরা ষড়যন্ত্র করে। যখনই পূর্ব পাকিস্তানের কোনো নেতা যেমন খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী বগুড়া ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তখনই যে কোনো অজুহাতে তাদেরকে পদচ্যুত করত। এক পর্যায়ে নানা অজুহাতে জেনারেল আইয়ুব খান 1958 সালে পাকিস্তানের শাসন ক্ষমতা দখল করে দীর্ঘ 11 বছর স্বৈর শাসন চালু রাখে। जगह जगह फितना व फसाद की आग भड़क उठी और तोड़ फोड़, लूटमार और आतश ज़दगी की वारदातें होने लगी। শুরু হয় 69-এর গণ অভ্যুত্থান ও 70-এর নির্বাচন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে 313টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ 169টি আসন লাভ করে। জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বিরোধিতা করে। I don't know how many contracts you fulfilled and how many you have not fulfilled on many occasions, and we are too cynical to really talk in terms of a legal obligation. And I can give you instances where legal obligations have been broken by Britain with impunity, and that's a different story. প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় 1971 সালের 3রা মার্চ পূর্ব নির্ধারিত জাতীয় পরিষদের অধিবেশন কোনো কারণ ছাড়াই 1971 সালের 1 মার্চ বাতিল করে। জাতীয় পরিষদের অধিবেশন বাতিলের প্রতিবাদে ঢাকা শহর পরিণত হয় মিছিলের নগরীতে। বঙ্গবন্ধু 5 দিন হরতাল ও অসহযোগ আন্দোলনের ডাক দিলে পূর্ব পাকিস্তান অচল হয়ে পড়ে। তৎপর 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণে জাতীয় পরিষদের অধিবেশনের আগেই পাকিস্তানি শাসকদের প্রতি 4 দফা দাবি পেশ করেন। সামরিক আইন, মার্শাল ল